ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি, বললেন তারেক রহমান। সরকার অবশ্যই জনগণের দাবি মানতে বাধ্য। প্রধান উপদেষ্টার সাথে 2 দফায় বৈঠক করলেন 20 রাজনীতিক। সরকারকে গণ আন্দোলনের হুমকি গয়েশ্বরের। জুলাই গণহত্যার প্রথম মামলার বিচার শুরু। চানখারপুল হত্যাকাণ্ডে 8 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। এবং অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ন্যাশনাল পিপলস পার্টি 18তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে আবারও রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের তারিখ, সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি সহ যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছে, আমরা আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় 2 দফায় সাক্ষাৎ করেছেন বিভিন্ন দল এবং সংগঠনের 20 জন নেতা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সাক্ষাৎ করেন, বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে 2টি ভাগে নামগুলো জানানো হয়। প্রথম দফায় যারা সাক্ষাৎ করেন তাদের মধ্যে ছিলেন এলডিপি সভাপতি অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর চানখারপুলে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় 6 জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। এর আগে সকালে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় 4 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসির। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে শুনানি হয়। সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে আজ দ্বিতীয় দিনের মতো বড় ধরনের বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। নিবর্তনমূলক ও কালা কানুন আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সংগঠনটি। আজ সকালে সচিবালয়ে দেখা যায় শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে মিছিলে যোগ দেন। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকুরি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। অভিযোগ উঠেছে 4.5 দশক আগের বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করে অধ্যাদেশের খসড়াটি করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি হয়েছে বলে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। অধ্যাদেশের খসড়াটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনারও দাবি করছেন কর্মচারীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণ রাস্তায় নামলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার 24 ঘন্টাও টিকতে পারবে না, তবে এটা কেউ চায় না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মন্ডল নামের রিপোর্টে।
চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভার আয়োজন করে দেশ বাঁচাও বন্দর বাঁচাও নামের একটি সংগঠন। সবাই অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, সংস্কার ও জুলাই অভ্যুত্থানের গণহত্যার বিচারের নামে অন্তর্বর্তী সরকার সময় নষ্ট করছে। উপদেষ্টাদের মধ্যে ইতিমধ্যে যারা বড় বিতর্কে জন্ম দিয়েছেন তাদেরকে হয় অব্যাহতি দেন, তারা অব্যাহতি নিতে না চাইলে তাদেরকে আপনারা অপসারণ করুন, রাজনৈতিক দল জনগণের মধ্যে আস্থাটা তৈরি করুন। নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি ডিসেম্বর তো বটেই, যদি রাজনৈতিক সদিচ্ছার কাজ করে তার আগেও নির্বাচনটা করা সম্ভব। বিশেষ কোনো উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য সেইটা যদি করতে পারে তাহলে ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে, এইটা আমরা হতে দেব না। তাই আজকে আমাদের প্রধান দাবি এই ঘোষণা দেন যে বন্দর নিয়ে লিজ দেওয়া বাতিল করলেন। আপনারা অল্প সময়ের জন্য এসেছেন, নির্বাচন এবং এই সংস্কারটা বাস্তবায়ন, আপনার এত জটিল বিষয় তো ঢোকার দরকার নাই। নির্বাচন তো ডিসেম্বরে হয়ে গেল, আর সময় আছে কয় মাস, ৬-৭ মাস। তাহলে এই যে পরবর্তী গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয়, যেহেতু রাজনৈতিক দলের জায়গা থেকে আপত্তি এসেছে, আমাদের যে আহ্বান, এগুলো বিদেশিদের কাছে গিয়ে ক্ষমতার জন্য দিয়ে দিবে, এটা আমরা কোনো সময় মানব না। আমরা গণঅভ্যুত্থানে যেরকম জীবন ঝুঁকি রেখেছি, বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যারা নিপীড়িত হয়েছি কোনো ছাড় হবে না। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণ রাস্তায় নামলে এই সরকার ২৪ ঘন্টা টিকতে পারবে না, তবে সেটি কাম্য নয়। আমাদের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের যখন অমিল নাই, আমাদের সুর তাল লয় কথা যখন এক, আমাদের দমাবে এই শক্তি কার? কে শক্তি? কার শক্তি আছে? কার শক্তি আছে? আলোচনায় বক্তারা দেশের বৃহত্তর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার আগে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় এবার গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে বাড়ানো হয়েছে ৫ টাকা, আর খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে ২ টাকা করে। এমনটা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোরবানির পর ১২ ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। কোরবানির পশুর চামড়ার পাশাপাশি সংরক্ষণেও এবার সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করে দেন বাণিজ্য উপদেষ্টা। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা, এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে 60 থেকে 65 টাকা ঢাকায়, এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। বাট মূলত আমরা যেটাকে ইনসিস্ট করতে চাচ্ছি বা যেটাকে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট এবং কাঁচা চামড়া ব্যবস্থা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় কোরবানির পর 12 ঘন্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে। কোরবানি কিন্তু 3 দিন হতে পারে, বাট প্রথম দিনে প্রায় 90-75% হয়ে যায়, পরে আরও পরের দিনও আবার কিছু হয়, এরপরও আবার আছে 2-1 কিছু করে। এই বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা 12 ঘন্টার ভিতরেই মোটামুটি এইটাকে ক্লিন করে পারবে। এবার এইটা যদি করা যায়, এবং এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। এছাড়া হাটে নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু আইন শৃঙ্খলার জন্য রাখবেন প্রশাসক মহোদয় আনসার। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই ঐক্যের প্রতিবাদ সমাবেশে ভারতীয় ষড়যন্ত্র এবং আধিপত্যবাদ রুখে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই ঐক্যর ব্যানারে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বার্থ রক্ষার আহ্বান জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আবদুল্লাহ আল মিনহাজ। বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বক্তারা বলেন, জুলাই আগস্টের গৌরব একা কারো নয়, এটি পুরো জাতির।
বক্তারা সরকারে ভারতীয় এজেন্টদের চিহ্নিত করে অপসারণের দাবি জানান এবং একটি জুলাই ঘোষণাপত্র প্রকাশের আহ্বান জানিয়ে জুলাই ঐক্যর সাথে একাত্মতা প্রকাশ করেন। এবারে সারা বাংলা। হয়রানি, দালালমুক্ত এবং অটোমেশন ভূমি সেবা প্রদান গ্রহণে করণীয় বিষয়ে গণশুনানি এবং ভূমি মেলার আয়োজন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস। রবিবার সকালে নগরীর খানপুর এলাকায় সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি মেলার এবং গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া গণশুনানি করেন। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হাসান সিদ্দিকী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ সেবা প্রার্থীরা। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সারা বাংলাদেশে ফুটবল খেলা ছড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। আজ জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টে হাতিরঝিল থানা বনাম উত্তরখান থানা খেলায় তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক। খেলায় উত্তরখান থানাকে 1-0 গোলে পরাজিত করে হাতিরঝিল থানা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস.এম. জাহাঙ্গীর হোসেন সহ আরো অনেকে। এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তাকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি, বললেন তারেক রহমান। সরকার অবশ্যই জনগণের দাবি মানতে বাধ্য। প্রধান উপদেষ্টার সাথে দুদফায় বৈঠক করলেন 20 জন রাজনীতিক। সরকারকে গণ আন্দোলনের হুমকি গয়েশ্বরের। জুলাই গণহত্যার প্রথম মামলার বিচার শুরু। চানখারপুল হত্যাকাণ্ডে 8 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। এবং অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সারা ঘন্টার জন্য ধন্যবাদ সবাইকে।